আমরা চেষ্টা করছি এগুলা করার জন্য, কিন্তু নির্মূল করা আমাদের জন্য কঠিন হচ্ছে। এরা কিন্তু হলো আমাদের জাস্ট আউটসোর্স কর্মচারী, ধরা পড়ে এদেরকে আমি কোনো আইনানুগ ব্যবস্থাও কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না। এদেরকে টার্মিনেট করতে হয়, ভাই তুমি চলে যাও। কিছু কিছু দালাল আছে 1 মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যে অ্যাটলিস্ট জেলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, খাওয়া যাবে অ্যাটলিস্ট, এখানে তো না খেয়ে আছে। আমাদের কাজ 2.5 ঘন্টায় বসে রেখে কেউ আসছে 5 মিনিটের মধ্যে করে চলে গেল। তো এটা আমি নিজের প্রশ্ন ব্যক্তিগতভাবে, আরো অনেকের প্রশ্ন আছে এবং আমরা অভিযোগগুলো যেগুলো পেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যখন পুলিশ ভেরিফিকেশনটা যায়, তো এটা হচ্ছে একটা সরকারি কাজ, তো এইটাতে আমাদের কেন মানুষকে বাসায় গেলে 1000 টাকা 2000 টাকা দিতে হবে? কেন দিতে হবে? আমি নিজেও করেছি, দেখা যাচ্ছে পুলিশ আমার কাছে টাকা চেয়ে বসতেছে যে ভাই আমার কাছে 500-1000 টাকা পাঠিয়ে দেন, তাহলে দ্রুত হয়ে যাবে। তো এটা কেন প্রশ্ন করা হবে আমাদের? এটা তো সরকারি কাজ, তো আমাদের কেন 1000 টাকা দিতে হবে বা 10 টাকায় আমরা কেন দিব সেখানে? তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওই যে হ্যাঁ, মূলত এই ব্যাপারগুলোই, মানে ওই যে একটা অনিয়ম হচ্ছে। প্লাস আমরা চাই যে আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে কোনো দালাল আমরা দেখতে চাই না। এখানে পুরো দালাল মুক্ত একটা সুন্দর পাসপোর্ট অফিস চাই, যেখানে কোনো দালালি চলবে না। আরেকটা জিনিস হচ্ছে সরকারি কর্মকর্তাদের একটা মানে ওই যে ওইটারে কি বলে, সরকারি কর্মকর্তাদের ধীর গতির একটা কাজ আছে। তারা দেখছে, আমি নিজে দেখেছি, আরো অনেক মানুষ আমাকে বলেছে যে ওরা কাজ না করে ফোন টিপতেছে। ফোন টিপতেছে কেন করা হবে এটা? আমরা এখানে লাইনে দাঁড়িয়ে থেকে ঘামতেছি, শরীর ঘেমে পানি পড়তেছে, অথচ ওইখানে ওরা ফোন টিপতেছে। যখন জিজ্ঞাসা করা হয় যে আমরা তো এখানে দাঁড়ায় আছি, পরে বলে একটু বাসে কথা বলে নি, একটু ওয়েট। বাসে কথা বলার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টের কাজ সেরে পরে আবার ওইটা আবার শুরু করতেছে। এমন না যে 10টা 20টা করে দিছে তারপরে বাসায় কেউ নক দিছে, পার্সোনালি হতেই পারে এটা, কিন্তু তারা একটা করা শেষ, 2টা করা শেষ, আবার তারা ফোন নিয়ে বসতেছে। এটা কেন করা হবে? আমাদের লাইন অনেক এমনও আছে যে দুপুর 12টায় আসতে কাজ শেষ করে বিকাল 5টায় তারা ফিরতে পারে না, মানে তারা কাজই করতে পারে না, লাইন এত বড়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমরা মনে করি যে কাজ যদি সরকারি কর্মকর্তারা দ্রুত করে তাহলে মানুষের ভোগান্তি কমে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ পেলে সবাই বাসায় ফিরে যেতে পারবে। যে এটা তো সারা মানে 24 ঘন্টাই তো খোলা থাকে না, ওই 5টা পর্যন্ত থাকে। তো এই 5টার আগে যারা 12টায় আসছে ওরা যদি 5টায়ও কাজ সেরে যেতে না পারে, তাহলে ইচ্ছে মাঝখানে 4 ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের। কেন? কারণ তারা এখানে তারা কাজের যে ধীরগতি এটা আমরা তাদের কাছে পরিলক্ষিত করেছি আর কি। তো মূল দাবিগুলো এগুলোই। আপনি স্টুডেন্ট? কোথাকার স্টুডেন্ট? আইডিয়াল কলেজ। আচ্ছা, কোন ইয়ারে পড়েন? সেকেন্ড ইয়ারে? ওকে, গুড। আচ্ছা, প্রথমত হলো যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা এসছেন। আমরা একটু সুযোগ পেলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য এবং আমাদের নিজস্ব যে কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর জন্য, এটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনি কি সুযোগ পান না? আমি সুযোগ পাই, কিন্তু স্টুডেন্টদেরকে তো আমি পাই না। আমি সাংবাদিকদেরকে পাই। তো সাংবাদিক ভাইরা অনেক সময় আসেন, মাঝে মাঝে ওনাদের সাথে কথা বলি, সকল কথা সঠিকভাবে পৌঁছায় না। তো আপনারা আসছেন সেই দিক থেকে আমি মনে করি যে ভালো, আপনারা সরাসরি এসছেন। প্রথম কথা হলো যে দালালের যে বিষয়টা বলেছেন, এটা প্রথম ছোট একটা উত্তর দিব এবং এর পরবর্তীতে আমি একটু এক্সপ্লেইন করব যে আমরা দালালের মানে নির্মূল করার জন্য আমরা কি কি কাজ করেছি। প্রথম, আমার কোনো দ্বিধা নাই স্বীকার করতে যে পাসপোর্ট অফিস দালালের আখড়া। ইভেন কিছুদিন আগে একজন দালাল উনি কিন্তু প্রকাশ্যে এসেও বলেছে বৈধতা চাই, উনি দালাল হিসেবে বৈধতা চায়। বিষয়টা কিন্তু এরকম। আমি প্রথম যেদিন এই অফিসে যোগদান করি সেদিনও বলেছি, আমি আজও বলি, এই দালাল কারা? আপনার ভাই, আমারও ভাই, এই সমাজের লোক, কিছু করে খেতে চায়, ঠিক কিনা? বাট তাদের জন্য সাধারণ জনগণের, সাধারণ অ্যাপ্লিক্যান্টের, সেবা প্রত্যাশী জনগণের হয়রানি হয়, ঠিক আছে? যে জিনিসটা আমরা আগে করেছি
এবং এখনও করি, সেটা হলো জেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গাতে জেলা প্রশাসকের নেতৃত্বে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কমিটি আছে। এই কমিটি কি করে, এ দালালদেরকে ধরার জন্য মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে এদেরকে একটু নির্মূল করার চেষ্টা করে। দালালের স্ট্যান্ডার্ডটা এরকমই, কিছু কিছু দালাল আছে 1 মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যে অ্যাটলিস্ট জেলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, খাওয়া যাবে, অ্যাটলিস্ট এখানে তো না খেয়ে আছি। সামাজিক চিত্রটা কিন্তু কিছুটা এরকম। আমি এরকমও দেখেছি, ঈদের আগে যখন আমি এই দালালদেরকে ধরতে গেলাম, তখন শুনলাম যে কিছু কিছু দালাল নাকি এরকমও কথা বলছে যে অ্যাটলিস্ট ঠিক আছে জেলে যায় তাও কিছু খাওয়া যাবে। তো এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ, তো ওদেরকে আমরা ধরে মাঝে মাঝে কিছু লিমিটেড পিরিয়ডের জন্য এদেরকে ইয়েতে দেওয়া হয়। এখন দালালের সাথে সম্পৃক্ত যখন আপনারা কর্মকর্তার সংখ্যা অত্যন্ত কম, আমরা কর্মচারীদের সংখ্যাই আধিক্য। আমাদের এই ডিপার্টমেন্টের সেবা যারা দেয় এরা কিন্তু কর্মকর্তার চেয়ে কর্মচারী যারা আছেন আমাদের 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 2য় শ্রেণী, এদের সংখ্যাই বেশি এবং এরাই বেসিক্যালি নিচু লেভেলে কাজ করে। খুবই কঠিন এদেরকে মোটিভেট করা। দুটা জিনিস এখানে করা যায়, যারা শৃঙ্খলার সাথে জড়িত এদেরকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি, দ্বিতীয়ত আমরা মোটিভেশনের আওতায় আনতে পারি। এ দুইয়ের বাইরে তো না করা যাবে কিছু, এ দুইয়ের বাইরে করা যাবে না। তাকে বুঝায় সে ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়, অসৎ কর্ম যেন না করে, ঘুষ যেন না খায়, দুর্নীতি যেন না করে, এগুলোর ব্যাপারে তাকে আমি মোটিভেট করতে পারি, বোঝাতে পারি, প্রেরণামূলক বক্তব্য দিতে পারি। আরেকটা হলো যখনই কারো সম্পৃক্ততা পাওয়া যাবে তখন তার বিরুদ্ধে কখনো লঘুদণ্ড কখনো গুরুদণ্ড দিয়ে তাকে নিবৃত্ত করা যেতে পারে। আমাদের এখানে অনেকেই আছে যারা নাকি, যাদের সহায়তা আমরা নেই, যারা আউটসোর্সড কর্মচারী, মানে আমাদের এখানে কিন্তু সরকারি কর্মচারী যারা আছে পার্মানেন্ট স্টাফ, এর একটা বিরাট অংশ এখানে কিন্তু পার্মানেন্ট স্টাফ না, এরা কিন্তু হলো আমাদের জাস্ট আউটসোর্স কর্মচারী। ধরা পড়ে এদেরকে আমি কোনো আইনানুগ ব্যবস্থাও কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না, এদেরকে টার্মিনেট করতে হয়, ভাই তুমি চলে যাও। তো আলটিমেটলি দেখা গেল যে আরেকজনকে আমাকে নিতে হয়। এই সমস্যাগুলো থেকে যায়, আমরা চেষ্টা করছি এগুলো করার জন্য, কিন্তু নির্মূল করা আমাদের জন্য কঠিন হচ্ছে। ঠিক আছে। দ্বিতীয়ত আমি যা শুধু উদাহরণ দিব, এই আগারগাঁও পাসপোর্ট অফিসে আমি ব্যক্তিগতভাবে এই পাসপোর্ট অফিস, I consider it to be the mirror of